সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে সংক্ষিপ্ত ভাবে খুতবার যে বিষয় স্থির করেছি সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দুটি বাতিল আকীদা আমাদের সমাজে প্রচলিত আছে। এই দুটি বাতিল আকীদা সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত খুতবা সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দেশের বক্তা, খতিব, আলেম, হাফেজ সবাই সবসময় কথাটি বলেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। এটা আলেমরাও বলে, খতিবও বলে, মুহাদ্দিসও বলে, ফাকিহ বলে, মুফাসসির বলে, এটা পীর মাজার ভক্তরা বলে, সবাই বলে, সবার কণ্ঠে এই কথাটা। ইল্লা মাশাআল্লাহ যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন এবং যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করেন, হয়তো তারা ব্যতিরিক্ত অধিকাংশ মানুষের কাছে এটা আমাদের দেশে বলবো যে অধিকাংশ মানুষের কাছে এই কথাটা মানে আপনার প্রসিদ্ধ লাভ করেছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। যদি জিজ্ঞাসা করা হয় যে এটার দলিল কি, হাদিসে আছে, কোন হাদিসে তা জানি না, বড় হুজুরে বলছে, বড় হুজুরে বলছে, হাদিসে আছে। হাদিসে না আসলে থেকে আমরা বানাই বলছি, আর এটা খারাপ কথা। রাসূল যদি না থাকবে, রাসূল যদি না থাকলো, মুহাম্মদ রাসূল যদি এটা রাসূল মুহাম্মদ করা হবে না। আমরা যদি বলি রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, এবার না বললে রাসূলকে মুহাম্মদ হলো না। আর যারা হয়তো কথা বলে না তাদেরকে হয়তো ওয়াহাবি অথবা লামাদাবি অথবা বিভিন্ন ভাবে ইহুদিদের দালাল বন্ধুবান্ধব আরো কিছু হিন্দু সরস্বতী আরো কিছু শেষ পর্যন্ত হয়তো বলেই দেয়, আমাদের হয়তো নাই গেলাম। তো সম্মানিত মুসলিম কেরাম, আসলে আমরা চেষ্টা করব যে এই যে কথাটি আমাদের সমাজে যে বিস্তৃতি লাভ করেছে, ছড়িয়ে গিয়েছে, আসলেই এটা হাদিসের মধ্যে আছে কিনা, যদি থাকে সেই হাদিসের কি অবস্থা আমরা আমাদের নিজের কথা না বলে আসুন আমরা এখানে পূর্ববর্তী যারা সালফে সালেহিন ছিলেন তাদের উক্তি থেকে আমরা এই হাদিসটি সম্পর্কে আজকে আলোচনা করব। বর্তমান সৌদি আরবের কিবারুল উলামা অন্তর্ভুক্ত শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে মা রায়ুকা বিহাদাল হাদিস, যে শেখ এই হাদিস সম্পর্কে আপনার কি অভিমত, কি মত আপনার, কি হাদিসটা যে লাউলাকা মা খালাকতুল আফলাক, হে মুহাম্মদ আপনি যদি না হতেন তাহলে আমি গোটা বিশ্বজাহান সৃষ্টি করতাম না। এই হাদিস সম্পর্কে কোন এক ব্যক্তি শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন যে হে এই হাদিস সম্পর্কে আপনার ধারণা। তিনি আরো প্রশ্ন করেছিলেন হবে ইদা লাম ইয়াকুন ইউজাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন ফাইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াকুন লিয়াখলুকাল কাওনা, তাহলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র বিশ্বজাহান সৃষ্টি করতেন না। বিসরাহা ফাআনা আশতাবিহু বিসিহহাতি হাযাল হাদিস, আমি বিসরাহা স্পষ্ট এই কথা যে এটা আমাকে সন্দেহ মনে হচ্ছে, হাদিসের শুদ্ধতা নিয়ে আমার কাছে বড় বড় একটা সন্দেহ জাগতেছে। হাল ইউমকিন, আপনার কি সম্ভব হবে যে এটা আপনি এটা আমাদের কাছে উপস্থাপন করবেন যে হাদিসের সঠিক আসলে ব্যাখ্যা কি বা এই হাদিস সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন তিনি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি বলেন কদ রুবিয়াত আহাদিস বাতিলা ওয়া মাওযুআ ফি হাদাল মা'না ফামিন যালিক। এখন তিনি উত্তর দিচ্ছেন যে এই মর্মে অনেকগুলো বাতিল এবং মাওযু হাদিস আছে, নিচে তার কয়েকটা আমি উল্লেখ করলাম। এক নম্বর লাউলাকা মা খালাকতুল আফলাক, যে হে মুহাম্মদ আপনি যদি না হতেন তাহলে আমি এই বিশ্বজাহান সৃষ্টি করতাম না। একটা হাদিস, এই হাদিস সম্পর্কে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি বলছেন তার একটা কিতাবের নাম আল ফাওয়াইদুল মাজমুআ ফিল আহাদিসিল মাওযুআ,
এই কিতাবের মধ্যে তিনি 326 নম্বর পৃষ্ঠায় বলতেছেন ওয়াকাল আস-সানাআনি, তিনিও না, তিনি তার আগের পূর্বের আলেম থেকে উক্তি দিচ্ছেন কাল আস-সানাআনি, ইমাম সানাআনি রাহিমাহুল্লাহ বলেছেন মাওযু, হাদিসটা হচ্ছে মাওযু মানওয়া। আর কি কাল আল-আলবানী ফি সিলসিলাতুল যায়ীফা, এবং শেখ আলবানী শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আল-যায়ীফা 282 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন মাওযু, হাদিসটি মাওযু, হাদিসটি সহিহ নয়। ومنها ما رواه الحاكم عن ابن عباس, এরকম আরেকটা হাদিস তাহলে ইমাম সানাআনির কাছ থেকে পেলাম এবং ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী দুটোই বলেছেন যে হাদিসটি কি মাওযু, হাদিসের কোনো ভিত্তি নাই। আসলে এই মর্মে আরেকটি হাদিস যেটি ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন এভাবে আল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করেছেন ইয়া ঈসা আমিন বিমুহাম্মদ, হে ঈসা আপনি মুহাম্মদের প্রতি ঈমান আনো, ওয়া ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বিহি, এবং তুমি তোমার উম্মতদেরকে বলে দাও যে তারা যদি তোমার উম্মতের মধ্য থেকে যারাই এই মুহাম্মদকে পাবে তারা যেন মুহাম্মদের প্রতি ঈমান আনে। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, তার কারণ যে মুহাম্মদ যদি না হতো, মুহাম্মদকে সৃষ্টি না হলে আমি আদমকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ান নার, মুহাম্মদ যদি না হতো তাহলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, আমি যখন আরশকে পানির উপর সৃষ্টি করলাম তখন আরশ কাঁপা আরম্ভ করে দিল, থরথর করে কাঁপা আরম্ভ করে দিল। ফাকাতাবতু আলাইহি, তখন আমি আরশের উপর লিখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন লিখলাম তখন আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলাম তখন বন্ধ হয়ে গেল। قال الحاكم, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলেছেন সহিহুল ইসনাদ, বলছেন এটা ইসনাদ সূত্র হচ্ছে সহিহ। وتعقبه الذهبي بقوله, কিন্তু ইমাম যাহাবী এই হাদিসের তিনি বলতেছেন এই কথা বলে আযুন্নুহু মাওযুআন আলা সাঈদ, আমি ধারণা করতেছি এটা সাঈদ এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে যার নাম সাঈদ, এর কারণে এই হাদিসটাকে আমি মাওযু বলতেছি, আমি ধারণা করতেছি এটা মাওযু। يعني سعيد بن أبي عروبة, سعيد بن عروبة أحد رواة هذا الحديث, এই হাদিসের একজন বর্ণনাকারী হচ্ছে সাঈদ বিন আবি আরুবা, এর কারণে আমি এই হাদিসটাকে কি করতেছি, আমি মাওযু মনে করতেছি। وقد روى هذا الحديث عنه عمرو بن عوس الأنصاري وهو المتهم برفع هذا الحديث, তার কারণ যে এই হাদিস এই সাঈদ বিন আবি আরুবা থেকে আমর বিন আউস আল আনসারী বর্ণনা করেছেন, আর তাকে তোহমত দেওয়া হয়েছে সে হাদিস বানাতো, সে হাদিস বানিয়ে মানুষের কাছে প্রচার করতো, রাসূলের নামে হাদিস বানাতো। সুতরাং ওই ব্যক্তি হাদিস বানিয়ে যেহেতু মানুষের কাছে প্রচার করতো, এই লোকগুলো থাকার কারণে এই হাদিসটার প্রতি আমাদের মনে হচ্ছে যে হাদিসটা আমরা মাওযু মনে করতেছি। ওয়াকাদ যাকারাহু যাহাবী ফিল মিজান, ইমাম যাহাবী আল মিজান আল ই'তিদালের মধ্যে তিনি বলতেছেন যে কি আমরা খাবারের মুনকার, এই লোক মুনকার কথা নিয়ে আসতো, এই কথা অনেক মুনকার গরহিত কথা, যেগুলো হাদিস নয়, এই হাদিসের নামে এই লোক চালিয়ে দিত, হাদিসের নামে বিভিন্ন কথা রাসূলের হাদিসের নামে একটি চালিয়ে দিত। সুম্মা সাকা হাযাল হাদিস, এরপর এই হাদিসটা তিনি আপনার ইমাম যাহাবী হাদিসটা নিয়ে আসেন। ওয়াকালা আযুন্নুহু মাওযুআন, এবং সে এই কথা বলে যে আমি মনে করতেছি হাদিসটা মাওযু, হাদিসটা সঠিক নয়। ওয়াওয়াফাকাহুল হাফিজ ইবনে হাজার কামা ফিল লিসান, ইবনে হাজার আসকালানি তার একটা কিতাব রয়েছে আল লিসান, এই লিসানের মধ্যে তিনি এই ইমাম যাহাবীর এই কথার উপর সাপোর্ট দিচ্ছেন এবং তিনিও বলতেছেন যে হ্যাঁ এমনকি হতে পারে এই সাঈদ বিন আবি আরুবা থাকার কারণে এই হাদিসটি সহিহ নয়। এরপরে আসুন, এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফার মধ্যে 280 পৃষ্ঠাতে বলেছেন লা আসলা লাহু, এই হাদিসের কোনো মূল ভিত্তি কি হাদিসের মধ্যে নাই। ওয়াসুইলা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এই হাদিসটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, না ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যে এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেন হাদিল হাদিস আল্লাযী ইয়াযকুরুহু বা'যুন নাস,
যে এই হাদিসটি যেটা মানুষেরা বর্ণনা করে, লাউলাকা মা খালাকাল্লাহু আরশান ওয়ালা কুরসিয়্যান ওয়ালা আরদান ওয়ালা সামা ওয়ালা শামসান ওয়ালা কামারান ওয়ালা গায়রা যালিক সহিহুন আম লা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে লাউলাকা মা খালাকাল্লাহু আরশান, হে মুহাম্মদ তুমি যদি না হতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করতেন না, কুরসি সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, আসমান সৃষ্টি করতেন না, চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করতেন না। এই হাদিসটা সহিহ নাকি যঈফ, এই কথাটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ ওয়ালাদি আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের সর্দার, এটা কোনো সন্দেহ নাই যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আফদালুল খালকি ওয়া আকরামুহুম আলাইহি, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে, ফজিলতপূর্ণ মানুষ হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিন হুনা ক্বালা মান ক্বালা, আর এই কারণে অনেক মানুষ অনেক কিছু রাসূলের নামে চালিয়ে দিয়েছে, মুহাম্মদ দেখানোর জন্য অনেক কিছু বলে দিয়েছে, যেটা হয়তো তার নামে অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তার মধ্যে এটা ইন্নাল্লাহা খালাকা মিন আজলিহিল আলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের কারণেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই এটা গোটা বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন। আর আন্নাহু লাউলা হুয়া লামা খালাকা আরশান ওয়ালা কুরসিয়্যান ওয়ালা সামাআন ওয়ালা আরদান ওয়ালা শামসান ওয়ালা কামারান, আর তিনি যদি না হতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, আসমান, জমিন, সূর্য, চন্দ্র কোনো কিছু সৃষ্টি করতেন না। এই কথাটা আমি বলে দিয়েছি। আসলে রাসূলকে মহব্বত করতে গিয়ে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের সর্দার এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি, তার ফজিলত সবচেয়ে বেশি, মর্যাদা বেশি, এই জন্য অনেকেই তার নামে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে দিয়েছে। তার মধ্য থেকে এটাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, গ্রহ কোনো কিছু সৃষ্টি করতেন না। এরপরে ইবনে তাইমিয়া বলেছেন লাকিন লাইসা হাযা হাদিসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস নয়, এটা রাসূলের কোনো হাদিস নয়। লা সহিহান ওয়ালা দাঈফান, হাদিসটি সহিহ নয়, দাঈফ নয়, এটা রাসূলের পক্ষ থেকে কোনো হাদিসই নয়, বরং কি ওয়ালাম ইয়ানকুলহু আহাদুম মিন আহলিল ইলমি লিল হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুহাদ্দিস যাদের হাদিস সম্পর্কে, রাসূলের হাদিস সম্পর্কে যাদের জ্ঞান ছিল, যারা হাদিসের আলেম মুহাদ্দিস, তাদের কেউ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন নাই, এটা বর্ণনা করেন নাই। বাল ওয়ালা ইউরাফু আন সাহাবাতি বাল হুয়া কালামু লা ইউরাফু আনহু, বলেন বাল ওয়ালা ইউরাফু আন সাহাবাতি, সাহাবাদের সময় জানাই যেত না যে সাহাবাদের ভিতরে পরিচিত ছিল না এই কথাটা, এটা পরবর্তীতে হয়তো কেউ ঢুকিয়ে দিয়েছে এই কথাটা। সাহাবাদের জামানায় এ ধরনের কোনো হাদিসই তাদের জানা ছিল না, এটা কেউ বর্ণনা কখনো করেন নাই। তারপরে বাল হুয়া কালামু লা ইউরাফু আনহু, বরং এই কথাটা উক্তিকারীকে প্রথম কে বলেছে এই কথাটা এটাই জানা যায় না। মানে এমন আছে যে কথা বলেছে, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে কোনো কিছু সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন, এটা প্রথম প্রবক্তাকে, কে সূচনাকারী, কে প্রথম বলেছিল, এর কর্তা সম্পর্কে, এর বক্তা সম্পর্কে জানাই যায় না যে কে সর্বপ্রথম এই কথাটা বলেছিল। তারপর তিনি বলেছেন মাজমুউল ফাতওয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কিতাব রয়েছে মাজমুউল ফাতওয়া, 11 খণ্ড, 86 পৃষ্ঠা থেকে 96 মধ্যে। ওয়া সুইলাতিল লাজনাতুদ দাইমা, বর্তমান সৌদি আরবের যে ফাতওয়া লাজনা দাইমা রয়েছে, স্থায়ী উচ্চ ওলামা পরিষদ রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল হাল ক্বালু ইন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লিআজলি খালকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা মা'না লাউলাকা লামা খালাকাল আফলাক হাল হাযা হাদিসুল আসমান। মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার কারণে নাকি সৃষ্টি করেছেন, আর বলা আর এই হাদিসের অর্থই বাকি যে মা মা'না লাউলাকা লামা খালাকাল আফলাক, যে হে মুহাম্মদ আপনি যদি না হতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না। এটা কি আসলে হাদিস? এটা ফাতওয়া লাজনা দাইমা স্থায়ী উচ্চ ওলামা পরিষদ যে রয়েছে তাদেরকে এটা কি জিজ্ঞাসা করা হয়েছিল, তারা উত্তর দিচ্ছেন এভাবে, এই ফাতওয়া লাজনা দাইমা উত্তর দিচ্ছেন লাম তুখলাকিস সামাওয়াতি ওয়াল আরদু মিন আজলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কারণে, নবীর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জাহান সৃষ্টি করেননি,
বাল খুলকাত লিমা যাকারাহু আল্লাহু সুবহানাহু ফি কওলিহি আযযা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আসমান জমিন সৃষ্টি করেছেন সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, সেটা হচ্ছে কি আল্লাহু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান এবং অনুরূপ সাত জমিন সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার পক্ষ থেকে হুকুম অবতীর্ণ হবে এই আসমান এবং জমিনে, এবং এই জমিনবাসীরা আসমানবাসীরা জানতে পারবে, যাতে করে তোমরা জানতে পারো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান, এটা যাতে করে জানতে পারো, এটাই প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছেন। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কি মানে প্রত্যেক জিনিস সম্পর্কে মানে প্রত্যেক জিনিসের তার ইলম বেষ্টন করে আছে, প্রত্যেক জিনিসকে এটাও জানতে পারো যে আল্লাহর ইলম অনেক, সব কিছুকে তিনি ঘিরে রেখেছেন, বিস্তর করে রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। নবীর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেন নাই। আম্মাল হাদিস আল মাযকুর, কিন্তু তারপর বলছেন এখন কথা হলো যে যেই হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ফাহুয়া মাকযুবুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বানোয়াট, লা আসাসা লাহু মিন আসিহা, এর শুদ্ধতা সম্পর্কে কোনো মূল ভিত্তি নাই, শুদ্ধতা সম্পর্কে এর কোনো মূল ভিত্তি নাই। ফাতওয়া আল্লাহ দাইমা, প্রথম খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। এরপরে গত শতাব্দীর এই শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ ফাকিহ ছিলেন, এবং সৌদি আরবের গ্রাম মুফতি ছিলেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি উত্তর দিচ্ছেন, হাদা ইউনকালু মিন হাদা ইয়ানকুলু মিন কালামি বাযিল আম্মা ওয়া হুম লা ইয়াফহামুন। বলছে এই কথাটি মানুষেরা জাহেল কিছু লোকেরা, আম্মি কিছু লোক, জাহেল বছরা সাধারণ কিছু লোকেরা বলে বেড়ায়, তাদের কাছ থেকে এটা বর্ণনা হয়ে থাকে না, কিন্তু তারা জানে না, তারা জানে না হাদিস না, কিন্তু তারা হয়তো বলে বেড়ায়। ইয়াকুল বাযুন নাস, কিছু মানুষের এই কথা বলে, ইন্না দুনিয়া খুলিকাত মিন আজলি মুহাম্মদ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মুহাম্মদের কারণে। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকাতিদ দুনিয়া ওয়ালা খালাকাস সামা ওয়া হাদা বাতিল। মুহাম্মদ যদি না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করতেন না, মানুষ সৃষ্টি করতেন না। ওয়া হাদা বাতিল, এটা বাতিল কথা, কি লা আসলা লাহু, এর কোনো আসলই নাই, এর কোনো মূল ভিত্তি নেই শরীরে। তাহলে ওয়া হাদা কালামুন ফাসিদ, এটা ফাসিদ কথা, বেহুদা কথা, এটা এ কথার কোনো প্রমাণ নাই। ফাল্লাহু খালাকাদ দুনিয়া লিয়ুরাফা ওয়া ইউ'লামা সুবহানাহু ওয়া তাআলা, বরং আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যাতে করে কি করা হয়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি করি জানতে পারি, ওয়া লিয়ু'লামা জাল্লা ওয়া আলা, আল্লাহর ইবাদত করা যায়। কেন আল্লাহ নিজে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং বিশ্ব জাহান সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মুহাম্মদের জন্য আল্লাহ সৃষ্টি করেন না। এবং কি কিন্তু অন্যান্য জিনিস কি জন্য সৃষ্টি করেছেন, এখানে মানবতা আর কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমাদের জন্য সূর্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন, আমাদের জন্য বৃষ্টি সৃষ্টি করেছেন, আমাদের জন্য এই সব আলো সৃষ্টি করেছেন, আমাদের জন্য পথ সৃষ্টি করেছেন, আমাদের জন্য খাবার সৃষ্টি করেছেন। আমরা না খেলে বাঁচতাম না, আমরা সূর্য না আলো না হলে দিনের বেলায় কাজ করতে পারবো না, রাত্রির বেলায় চন্দ্র না হলে আমরা আলো দেখতে পারবো না। এই জন্য আমরা যদি তারকা না দেখি, ওই নাবিকারা সেই আপনার নাবিকেরা যারা মহাসমুদ্রের মধ্যে চলাচল করে তারা রাস্তা খুঁজে পাবে না। এগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর অন্যান্য জিনিসগুলো সৃষ্টি করেছেন যাতে করে মানুষেরা তার রবকে খুঁজে পায়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পায়, এর মাধ্যমে আল্লাহ পরিচিতি লাভ করে, তার ক্ষমতা সম্পর্কে জানা যায়, এবং তিনি যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছেন, সুতরাং তিনি যে হকদার ইবাদতের জন্য, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কি করেছেন, সৃষ্টি করেছেন। এরপর বলেছেন খালাকাদ দুনিয়া ওয়া খালাকাল খালকা লিয়ু'রাফা বিআসমাইহি ওয়া সিফাতিহি, এই সমগ্র বিশ্ব জাহান সৃষ্টি করেছেন লিয়ু'রাফা বিআসমা, যাতে করে তার নাম এবং গুণাবলী সম্পর্কে জানা যায়, তার নাম এবং গুণাবলী সম্পর্কে, ওয়া বিকুদরাতিহি ওয়া ইলমিহি, তার ক্ষমতা এবং ইলম সম্পর্কে জানা যায়, আর ওয়া লিয়ু'বাদা ওয়াহদাহু লা শারীকা লাহু,
এবং একমাত্র সেই আল্লাহর ইবাদত করা যায় যার সঙ্গে আর কোনো শরীক নাই। এটাই তো আল্লাহর বরত্ব, এটাই তো আল্লাহর মহত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জগৎকে সৃষ্টি করেছেন, সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহর সঙ্গে কেউ নাই, তিনি একাই সৃষ্টি করেছেন। আর যদি বলা হতো যে অসংখ্য আল্লাহ আছে, সবাই মিলে কেউ আসমান দেখতেছেন, কেউ জমিন দেখতেছেন, কেউ ওটা দেখতেছেন, তারপর তো এই জন্য তো দুনিয়া নিয়ন্ত্রণ ভাবে চলতেছে, মানে অনেকগুলো আল্লাহ না, এক আল্লাহ হওয়ার কারণে সবকিছু নিয়ন্ত্রিত ভাবে চলতেছে। তার কারণ অনেক যদি আল্লাহ হতো তাহলে মারামারি হতো, ফাটাফাটি হতো। সেটা কি হতো, এক আল্লাহ বলতো আজকে আমি গরম দিব, আল্লাহ বলবো না, আর আল্লাহ বলবো তুমি তো কালকে গরম দিচ্ছ, আজকে আমি ঠিক দেবো, আজকে আমি ঠান্ডা দিব। আর যে বলবো আমি একটু বৃষ্টি দেবো, এক আল্লাহ বলবো তুমি দিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠিয়েছ, কিছুদিনের জন্য আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো। আর তো আল্লাহ বলবে আমার রাখো তোমরা, আমি আজকে উত্তর দিক থেকে উঠাবো। কেউ বলবো যে আচ্ছা ঠিক আছে 100 বছর পর কিয়ামত, আর আরেকজন আল্লাহ বলবো না না, ওই কিছু বান্দা আছে ওরা তওবা করতে পারে, কিছু আগে 110 বছর পরে কিয়ামত হবে। এইভাবে শৃঙ্খলা আল্লাহ ফেসাদা দুনিয়াতে ফেতনা ফাসাদে ভরে যেত যদি আল্লাহ যদি এক না হয়ে যদি আরো অধিক যদি ইলাহ হতেন, অধিক যদি মাবুদ হতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এককভাবে গোটা বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন তার একক নেতৃত্বে, তিনি একাই সবকিছু নিয়ন্ত্রণ করেন, যার কারণে সব কিছু নিয়ন্ত্রিত ভাবে চলতেছে। তার সৃষ্টি জগতের মাঝে কোনো খুঁত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আল্লাহর কুদরত, এই যে আল্লাহর ক্ষমতা, এই যে আল্লাহর ইলম, এই যে আল্লাহর বিশালতা, এটাই প্রমাণ হয় পাওয়া যায়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। তো যাতে করে তার ইবাদত করতে পারে, তার আনুগত্য আমরা করতে পারি। লা মিন আজলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করেন নাই, ওয়ালা মিন আজলি নূহ আলাইহিস সালামের জন্য সৃষ্টি করেন নাই, ওয়ালা মুসা ওয়ালা ঈসা ওয়ালা গায়রুহুম মিনাল আম্বিয়া, ঈসার জন্য, মুসা আলাইহিস সালামের জন্য অথবা অন্য কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজাহান সৃষ্টি করেন নাই। বাল খালাকাল্লাহুল খালকা লিয়ুবাদা, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহান সৃষ্টি করেছেন যাতে করে মানুষেরা তার ইবাদত করতে পারে। ওয়াহদাহু লা শারীকা লাহু, ও একক আল্লাহ যার সাথে কোনো শরীক নাই। কি তারপরে এটা বলেছেন তিনি ফতোয়া নূর আলাদম আপনার 46 পর্বে। তো এই হচ্ছে অবস্থা। দেখেন যে এই যে আমাদের দেশে যে সমাজে একটি কথা প্রচলিত আছে যে মুহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। এটা কি বললাম যে বক্তাও ওয়াজ করে, খতিবও বলে, হাফেজও বলে, ছোট হুজুরও বলে, ছোট হুজুর আবার বড় হুজুরের দোহাই দেয়, বড় হুজুর বলছে, বড় হুজুর আবার বলছে তেমন কিন্তু শুনেই আসলাম, এটা আবার কি নতুন নতুন কই সৌদি আরব থেকে কই যারা যায়, হ্যাঁ কি শুনে আসে আমাদের দেশে ফেতনা করে। ফেতনা তো নয়, এটা আকীদার ব্যাপার। কেউ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, আর ওই আকীদার উপর রেখে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না।